সফর অথবা মুসাফিরের মাসআলা। 5 নম্বর শুনবো রোজা ভাঙ্গা না ভাঙ্গার মাসআলা। 6 নম্বরে শুনবো রোজাদারের মর্যাদা ও তাকে ইফতার করানোর ফজিলত। 7 নম্বরে শুনবো দ্রব্যমূল্য বৃদ্ধির শাস্তি কি, অর্থাৎ মজুদদারের শাস্তি কি এবং সৎ ব্যবসায়ীর পুরস্কার কি। 8 নম্বরে শুনবো রোজার শিক্ষা কি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই 8টি টপিক নিয়ে আলোচনা করার, সুন্দরভাবে উপস্থাপন করার, সুন্দরভাবে শ্রবণ করার, হৃদয়ঙ্গম করার এবং সেই অনুযায়ী আমাদের পবিত্র মাহে রমাদানকে কাটানোর তৌফিক আল্লাহ পাক আমাকে আপনাকে সকল মুসলিম উম্মাহকে দান করেন। সকলে বলি আমিন। রোজা কোন ব্যক্তি কাজা করবে? কোনো অসুবিধার কারণে যে ব্যক্তি রোজা রাখতে পারবে না, অসুস্থতা অথবা সফরের কারণে, মুসাফির হওয়ার কারণে যে ব্যক্তি রোজা রাখতে পারবে না, এই ব্যক্তি পরবর্তীতে রোজাগুলো কাজা আদায় করে দিবে। এতটুকু তো আমার মনে হয় বেশি কথা খরচ করার দরকার নেই। কাজাকে আদায় করবে যে ব্যক্তি ওজর বশত, অর্থাৎ অসুস্থতা থাকার কারণে অথবা মুসাফির হওয়ার কারণে সময় মতো রোজার মাসে এ মাহে রমাদান আদায় করতে পারলো না, তাহলে সে ব্যক্তি অন্য সময়ে আদায় করে দিবে। এটা হচ্ছে রোজা কে কাজা করবে তার বিধান। 2 নম্বর হচ্ছে রোজার কাজা এবং কাফারা কে আদায় করবে। কাজাও করা লাগবে, আবার কাফারাও করা লাগবে। একেবারে কোনো ধরনের ওজর ছাড়া, কোনো ধরনের অসুবিধা ছাড়া, শুধু মনের খায়েশে নিজের ইচ্ছা হয়েছে তাই রোজা রাখলো না, এরকম যদি বিনা কারণে বিনা অসুবিধায় কেউ যদি রোজা ছেড়ে দেয়, তাহলে সেই ব্যক্তির জন্য কাজা এবং কাফারা উভয়টি ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ কাজা তো একটা করা লাগবে, আর কাফারা আদায় করতে হবে 60টি রোজা। কয়টি রোজা? 60টি রোজা রাখতে হবে লাগাতার। মাঝখানে 59টি রেখে একটি যদি ছুটে যায়, আবার কি করতে হবে? 60টি রাখতে হবে। বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন কতটা কঠোর বিধান দিচ্ছেন? কেন দিয়েছেন? আমাদের ভাগ্যে যাতে ওই কঠোরতা আসে, এই জন্য, যাতে ওই কঠোরতা না আসে সেই জন্য, যাতে না আসে, এই ভোগান্তি যাতে আমাদের পোহাতে না হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কঠোর বাণী শুনিয়ে দিয়েছেন যে 61টি রাখতে হবে, কিন্তু একটা রোজার পরিবর্তে। এই জন্য রোজা যেন কাজা এবং কাফারার ফান্দে তোমাদেরকে পড়তে না হয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। বিনা কারণে রোজা ছাড়া যাবে না। অনেকের দেহ নাদোষ নদোষ, তারপরে রোজা ছেড়ে দেয়। অনেক বালেক সন্তান আছে যাদের উপরে রোজা ফরজ, এরপরে রোজা ছেড়ে দিচ্ছে। কেন? কি অজুহাত? তার সামনে পরীক্ষা, এই জন্য বাবা তোমার রোজা রাখা লাগবে না, বাবুর ছেলের স্বাস্থ্য হানি ঘটবে, তার শরীরটা খারাপ হয়ে যাবে, এই জন্য রোজা ছেড়ে দিচ্ছে। এর হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ছেলে সন্তান যদি বালেগা হয়ে যায়, তাহলে আমাকে আপনাকে তাদের রোজা রাখানোর চেষ্টা করাতে হবে। আর আমরা যদি প্রলোভন দিয়ে রোজা ভাঙিয়ে ফেলি, তাহলে কিন্তু সেটার খেসারত আমাকে আপনাকেই পোহাতে হবে। কাফারা আদায় করার একটা নিয়ম হচ্ছে 61টি রোজা যদি শারীরিক সক্ষমতা থাকে, তাহলে 61টি রোজাই রাখতে হবে একটা রোজার পরিবর্তে। আর কারো শারীরিক সক্ষমতা নেই, তাহলে সে ব্যক্তি কি করবে? 60 জন মিসকিনকে একদিনে 2 বেলা পেট ভরে খাওয়াই দিবে, অথবা একজন মিসকিনকে 60 দিন খাওয়াবে, অথবা 60 জন মিসকিনকে 60 দিন খাওয়াবে। এই হচ্ছে কাফারার বিধান। একদিনে একই ব্যক্তিকে 2 দিনের খানার টাকা বা খানা দেওয়া যাবে না, দিলে পরে একদিনেরটাই আদায় হবে। এই কথাটা মনে রাখতে হবে। একই দিনে আপনি একই ব্যক্তিকে 2 জনেরটা দিতে পারবেন না, 2 দিনেরটা দিতে পারবেন না, দিলে কয় দিনেরটা আদায় হবে? একদিনেরটা। এরপর আসি, ফিদিয়া দিবে কে? ফিদিয়া দিবে সাধারণত 4 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? 4 শ্রেণীর লোক। এক শ্রেণীর হচ্ছে যারা অশীতিপর বৃদ্ধ,
বার্ধক্যজনিত কারণে শারীরিক সক্ষমতা আর ফিরে পাবে বলে আশা করা যায় না, তাহলে এই ব্যক্তি রোজা না রেখে ফিদিয়া দিবে। এরপরে দ্বিতীয় নম্বর, এমন অসুস্থ ব্যক্তি, যে ব্যক্তি সেই অসুস্থ থেকে ভালো হবে যে এ ধরনের কোনো আশা নেই, তাহলে সেই ব্যক্তিকে কি করতে হবে? আবার এই ফিদিয়া দিতে হবে। ফিদিয়া দিয়েছে, অসুস্থতা থেকে সুস্থ হওয়ার কোনো আশা ছিল না, কিন্তু আল্লাহর ফজল এবং করমে দেখা গেছে হুট করে আবার কি হয়ে গেছে? ভালো হয়ে গিয়েছে। তাহলে কিন্তু তার ওই যে ফিদিয়া দিয়েছে সেগুলি বোনাস হবে, এরপরে তাকে আবার কি করতে হবে? কাজা আদায় করে দিতে হবে। কথাটা কি ক্লিয়ার? এরপর তৃতীয় নম্বর যে ব্যক্তিটি ফিদিয়া দিবে সেটি হচ্ছে কোন মুসাফির ব্যক্তি। মুসাফির অবস্থায় তো রোজা রাখে নাই, মনে করেন সুযোগ ছিল না রাখার, রাখে নাই। এরপরে মুকিম হয়েছে। মুকিম যখন হয়েছে তখন তার উপর কাজা করা আবশ্যক হয়েছে কিনা বলেন? কাজা করা আবশ্যক না? মুকিম যখন হয়ে গিয়েছে, আমরা মুসাফির আর মুকিম বুঝি তো, ক্লিয়ার নাকি এই বিষয়? ও আল্লাহ, মুসাফির মানে যিনি 48 মাইল অর্থাৎ প্রায় 78 কিলোমিটার দূরবর্তী কোন জায়গায় যাওয়ার জন্য আপনি এখান থেকে কি করেছেন? এই এলাকা থেকে নিয়ত করে বের হয়েছেন, তাহলে এই এলাকা ছাড়ার সাথে সাথে আপনি মুসাফির। প্রতিমধ্যে যাবেন মুসাফির, সেখানে যাওয়ার পরেও মুসাফির থাকবেন। যদি 14 দিন বা তার চাইতে কম সময় থাকার নিয়ত করেন, তাহলে সেখানে যাওয়ার পরে আপনি মুসাফির থাকবেন। আর যদি 15 দিন বা তার চাইতে বেশি সময় থাকার নিয়ত করেন, তাহলে সেখানে যাওয়ার পরে মুকিম হয়ে যাবেন। এইভাবে আর প্রতিমধ্যে তো আপনি মুসাফির থাকবেনই। দেখা গেছে এক জায়গায় গিয়ে আপনি 10 দিন থাকছেন, সেখান থেকে আবার এমন একটা জায়গায় গিয়েছেন, সেখানে আবার 10 দিন থাকা লাগবে। এইভাবে কোথাও 14 দিনের বেশি সময় থাকা হচ্ছে না, তাহলে আপনি এইভাবে করতে করতে দেখা গেছে গোটা রমজান মাসই চলে গেছে। তাহলে আপনি মুসাফির অবস্থায় কি রাখতে পারেন নাই? রোজা রাখতে পারেন না। আপনার জন্য রোজা রাখাটা আবশ্যক ছিল না। যদিও কেউ যদি রাখতে পারে সেটা ভিন্ন কথা, কিন্তু না রাখার অপশন আছে, আপনি সুযোগ কাজে লাগিয়েছেন, রাখেন নাই। এরপরে যখন আপনি ওই মুসাফির অবস্থা থেকে যখন মুকিম অবস্থায় ফিরে এসেছেন, অর্থাৎ নিজের আবাসস্থলে চলে এসেছেন, অথবা এমন কোন জায়গায় গিয়েছেন সেখানে 15 দিন বা তার সাথে বেশি সময় থাকার নিয়ত করেছেন, তাহলে কিন্তু আপনার মুসাফিরের অবস্থা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আশা করছি কিছুটা এবার বুঝে আসছে। তো সেই সময় আপনাকে মুকিম হয়েছেন যখন, তখন আপনার উপর কাজা আদায় করা আবশ্যক হয়ে গিয়েছে। এখন দেখা গেল 20 দিন আপনি মুকিম ছিলেন, এরপরে মারা গিয়েছেন, তাহলে কাজা আদায় করার সুযোগ পেয়েছিলেন কতদিন বলেন না? মুকিম হলেন 20 দিন, 20 দিনের মাথায় কি হয়ে গেছেন? মারা গিয়েছেন। 20 দিন পরেই মুকিম হয়েছেন, মুসাফিরের অবস্থা দূর হয়ে গেছে, মুকিম অবস্থায় ফিরে এসেছেন 20 দিন মতো। এই 20 দিন পরে মারা গিয়েছেন, তাহলে এই ব্যক্তিটা কাজা আদায় করার সুযোগ পেয়েছিল কয়টা রোজা? 20টা না? 20টা রোজা 20 দিন। এখন মারা গিয়েছে, এখন এই ব্যক্তির জন্য 20 দিনের ফিদিয়া দিয়ে দিবেন। কথা একটা ক্লিয়ার হলো? যেই কয়দিনের সুযোগ পেয়েছে সেই কয়দিনের কাজা ওই ফিদিয়া দিয়ে দিতে হবে। ঠিক তদ্রুপ ভাবে চতুর্থ নম্বর যে ব্যক্তিটা ফিদিয়া দিবে, কোন ব্যক্তি অসুস্থ ছিল, রোজা রাখা তার উপর আবশ্যক ছিল না, এরপরে সুস্থ হয়েছে, তাহলে কাজা আদায় করা আবশ্যক ফিরে আসছে কিনা? যদি অসুস্থ থাকতে থাকতে একজন ব্যক্তি মারা যায়, তার জন্য কিন্তু ফিদিয়া নাই। কথাটা ক্লিয়ার বুঝতে পেরেছেন? আমি এখানে যে 4টা পয়েন্ট বলেছি, এই ধরনের কিন্তু পয়েন্ট বলি নাই যে অসুস্থ থাকতে থাকতে মারা গিয়েছে তার জন্য ফিদিয়া দিতে হবে, এই ধরনের পয়েন্ট বলেছি? বলি নাই। কিন্তু একটা হলো অসুস্থ, এমন বার্ধক্য যে আর শারীরিক সক্ষমতা ফিরে পাওয়ার আশা নাই, তাহলে ফিদিয়া দিবে। এমন অসুস্থ হয়েছে যে আর সুস্থ হওয়ার আশা নাই, তাহলে ফিদিয়া দিবে। মুসাফির ব্যক্তি মুকিম হয়েছিল, কাজা আদায় করা আবশ্যক হয়েছিল, কিন্তু কাজা আদায় না করে কি গেছে? মারা গেছে। তাহলে যেই কয়টা সুযোগ পেয়েছিল, যদি 30টাই যদি কাজা আদায় করার সুযোগ পায়, তারপরে যদি মারা যায়, তাহলে 30টা ফিদিয়া দিতে হবে। আর যদি 20টা 10টা যে কয়টার সুযোগ সে পেয়েছিল কাজা আদায় করার কিন্তু করে নাই, সেই কয়টার জন্য কি করতে হবে? ফিদিয়া দিতে হবে। ঠিক তদ্রুপ ভাবে অসুস্থ ব্যক্তি যদি সুস্থ হয়ে যায়, সুস্থ যে কয়দিন ছিল, কাজা আদায় করার যে কয়টা সুযোগ পেয়েছিল, 20 দিন সুস্থ থাকছে, 25 দিন সুস্থ থাকছে, এরপরে মারা গিয়েছে, তাহলে 25টা রোজার ফিদিয়া দিয়ে দিতে হবে। মাসআলা কি ক্লিয়ার হলো? গেলাম আমি সামনে। এরপরে ফিদিয়ার পরিমাণ কি? নামাজ সহ যদি কেউ আদায় করতে চায়, তাহলে একটা ফিদিয়ার পরিমাণ হলো 1/2 গম বা আটা। 1/2 গম বা আটা বা তার মূল্য মনে করেন ধরে নেন 1/2 গমের দাম 100 টাকা। তো নামাজ পড়ে নাই, রোজাও করে নাই, কোনোটাই পারে নাই, তাহলে
নামাজ হলে 6 ওয়াক্ত ধরতে হবে বিতির সহ, আর রোজা ধরতে হবে একটা। মনে করেন 100 টাকা যদি হয় ফিদিয়ার পরিমাণ, তাহলে 100 ইন্টু 7 দিন হবে কত টাকা করে? 700। কথাটা বুঝাতে পারছি? একটা ফিদিয়ার পরিমাণ মনে করেন 100 টাকা হলো, অথবা যদি 200 টাকা হয় তাহলে 1400। 14 ইন্টু যে কয়টা ফিদিয়া আদায় করবেন সেটা। কথা ক্লিয়ার বুঝাতে পারছি? আর যদি শুধু রোজারটা হয় তাহলে 100 টাকা করে হলে পরে 10টা রোজার 1000 টাকা, 200 টাকা করে হলে 2000 টাকা। এরপরে সফরের মাসআলা বলে ফেলেছি, সফর অথবা মুসাফিরের যে মাসআলা। আরেকটু কথা বলে দেই, কেউ যদি সফর অবস্থায় মনে করে যে আমি রোজা রেখেই দেই, যেহেতু কাজ আদায় করা লাগবে, রিল্যাক্সে আছি, আমি পারবো ইনশাআল্লাহ, তাহলে সে ব্যক্তির জন্য রোজা রাখার সুযোগ আছে। এক কথা, সফর অবস্থায় আপনার রোজা ভাঙারও সুযোগ আছে, আবার যদি মনে করেন আমি রেখে দেব, তাহলে সেই সুযোগটাও আছে। এবার আসি রোজা ভাঙ্গা না ভাঙ্গার মাসআলা, খুব গুরুত্বপূর্ণ মাসআলা, খুব চোখ কান সজাগ রেখে শুনেন। আমি একটা ভূমিকা বলি আগে। পেটের সাথে সরাসরি কানেকশন রাখে যে পেটের মধ্যে যাওয়ার কোনো খাদ্য, কোনো বস্তু, দেহ বিশিষ্ট বস্তু পেটে যাওয়ার রাস্তা হলো মোটামুটি 3টা। ক্লিয়ার? রাস্তা কয়টি? 3টি। একটা হচ্ছে নাক, আর একটা হচ্ছে মুখ, আর একটা হচ্ছে মলদ্বার। ক্লিয়ার হলো? এই 3টি রাস্তা ব্যতীত অন্য কোন প্রসেসে যদি শরীরের মধ্যে কোনো কিছু ঢুকে তাহলে রোজা ভাঙবে না। এটা হচ্ছে মূল নীতি বললাম। এই মূল নীতিটা মাথায় রাখেন, তাহলে আপনার অনেক কিছু বোঝা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসি, মস্তিষ্কে যদি অপারেশন করে এবং রক্তক্ষরণ হয়, তাহলে এবার আপনারা উত্তর দেন তো, রোজা ভাঙবে কি ভাঙবে না? যারা বলেন একটু কাইন্ডলি উত্তর দিতে হবে। আমার এখন মনে করেন একটু ক্লাসের মধ্যে চলে এসেছে, ঠিক আছে? এবার বলেন, কানের মধ্যে অথবা চোখের মধ্যে যদি কোনো ড্রপ দেয় অথবা ঔষধ ব্যবহার করে, রোজা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে না। কেন? মৌলিক 3টি রাস্তা নয়। এখন কেউ যদি গলার মধ্যে কোনো স্বাদ আস্বাদন করে, দেখবেন কানের মধ্যে অথবা চোখের মধ্যে ওষুধ দিলে পরে অনেক সময় গলায় কি হয়, স্বাদ অনুভব হয়, তাহলে কি হবে? স্বাদ অনুভব হলেও রোজা ভাঙবে না। কেন? এই চোখ দিয়ে এবং কান দিয়ে ঔষধটি, যে পদার্থটি যেভাবে যেই অস্তিত্ব নিয়ে, যেই অবয়ব নিয়ে প্রবেশ করছে, এই পর্যন্ত আস্তে আস্তে সেই অবস্থা থাকে নাকি রূপান্তরিত হয়ে যায়? রূপান্তরিত যেহেতু হয়ে যায়, তাহলে জিনিসটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে যাওয়ার কারণে যেই অস্তিত্ব নিয়ে ঢুকতেছে সেই অস্তিত্ব যেহেতু ঠিক থাকতেছে না, এই জন্য রোজা ভাঙবে না। এরপরে নাকে যদি ড্রপ নেয় অথবা ওষুধ নেয় এবং সেটা যদি গলা দিয়ে প্রবেশ করে, এবার আপনারা বলেন রোজা ভাঙবে কি ভাঙবে না? গুড। এরপরে অক্সিজেন যদি ব্যবহার করে, বাতাস যেটা অক্সিজেন, এটা ব্যবহার করলে রোজা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে না। কারণ আর অক্সিজেন আমরা নিচ্ছি না, আমরা তো প্রতিনিয়ত অক্সিজেন নিচ্ছি। এখন এটাই যদি কোনো মেশিনের সাহায্যে যদি দেওয়া হয়, তাহলে অক্সিজেন নিলে পরে কি হবে না, একটু সবুর, তাহলে কি হবে না, রোজা ভাঙবে না। আমার আলোচনাটা শেষ করার পর আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেব ইনশাআল্লাহ। আর যেহেতু অক্সিজেনের কোনো দেহ নেই, এর কোনো কি নেই, অক্সিজেন ধরা ছোঁয়ার বাহিরে, এই জন্য কি হবে না, রোজা ভাঙবে না। এবার আসি, মুখে যে কোনো ঔষধ, যেমন শ্বাসকষ্টের রোগীকে সালবুটামল, ইনহেলার, নেবুলাইজার, গ্যাস, এমনি ভাবে হার্টের রোগীকে নাইট্রোগ্লিসারিন ব্যবহার করলে রোজা ভাঙবে কি ভাঙবে না? এগুলোর একটা দেহ আছে, কিন্তু নাইট্রোগ্লিসারিন আপনি একটা, এখানে যদি আমি স্প্রে করি, এখানে ভিজে যাবে কি যাবে না? যেই জিনিস স্প্রে করলে ভিজে যায়, তাহলে বোঝা যাবে যে ওর কি আছে, ওর একটা দেহ আছে, ওর একটা অস্তিত্ব আছে। তাহলে এই জিনিসগুলো যদি এরকম গলার মধ্যে দিয়ে প্রবেশ করে, তাহলে কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। সাধারণত আমরা জানি যারা হার্টের রোগী, এখানে জিহ্বাটা এরকম করে এখানে একটা স্প্রে করে তারপরে কি করে ফেলায়, গলৎকরণ করে ফেলে। এই গলৎকরণ করে ফেললে পরে তাহলে আর রোজা ঠিক থাকবে না। এখন কেউ যদি দেখা গেল যে নিয়েছে, মনে করছে যে আমার দমটা আটকে আসতেছে, কোনো শ্বাসকষ্টের রোগী নিয়েছে, তারপরে দেখতেছে না আমার দম কি হয়ে গেছে, আমার ভিতরে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, গলৎকরণ করার আগেই এখন সে কি করলো, থুতু দিয়ে ফেলে দিল, তাহলে ওষুধটা কিন্তু গলার মধ্যে যেতে দিল না। এবার আপনারা বলেন, যদি যেতে না দেয় তাহলে রোজা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে না। ঔষধ সেবন করে কেউ যদি, মা বোনেরা যদি মাসিক বন্ধ রাখে, তাহলে রোজা, আর এই অবস্থায় যদি রোজা রাখে, রোজা হবে কি হবে না? হয়ে যাবে। ওষুধ খেয়ে বন্ধ রেখেছে,
তো সুস্থই আছে, তাহলে সুস্থ অবস্থায় যে হুকুম সেই হুকুমই। তবে উত্তম কোনটা? উত্তম হচ্ছে বিনা কারণে একান্ত ঠেকাবশত পড়া ছাড়া এরকম না করাটাই কি সাধারণ যে প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা বেছে নেওয়াই কি শ্রেয়। এরপরে রক্ত দেওয়া নেওয়ার মাধ্যমে রোজা ভাঙবে কি ভাঙবে না বলেন? ভাঙবে না। জি। এনজিওগ্রাম করলে রোজা ভাঙবে কি ভাঙবে না বলেন? এনজিওগ্রাম এনজিওগ্রাম করলে ভাঙার কথা কি ভাঙার না কথা? আচ্ছা, দেখি এনজিওগ্রাম কাকে বলে একটু শুনে নেই, আশা করি তাহলে উত্তরটা দিতে পারবেন। হার্টের রক্তনালী যখন ব্লক হয়ে গেলে উরুর গোড়ার দিক থেকে এই উরুর গোড়ার দিকে কেটে একটি বিশেষ ধমনীর ভিতর দিয়ে যা হার্ট পর্যন্ত পৌঁছে যায়, সেই ধরনের একটা ধমনীর ভিতর দিয়ে ক্যাথেটার ঢুকিয়ে পরীক্ষা করাকে এনজিওগ্রাম বলে। উক্ত ক্যাথেটারে কোনো মেডিসিন লাগানো থাকলেও এতটুকু যদি বুঝে থাকেন তাহলে এবার বলেন তো দেখি রোজা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে না, বুঝে ফেলেছেন। এখন কথা হলো উক্ত ক্যাথেটারে যদি কোনো মেডিসিন লাগানো থাকে তারপরেও রোজা ভাঙবে না। কারণ ওই ক্যাথেটার যে মেডিসিন লাগানো আছে, যেহেতু ক্যাথেটার কি রোজা ভঙ্গের কোনো খালি জায়গায় কি করে না, ক্যাথেটারটা রোজা ভাঙ্গার কোনো খালি জায়গা মানে পেট, সেখানে যেহেতু কি করছে না, প্রবেশ করছে না, গ্রহণযোগ্য কোনো রাস্তায় প্রবেশ করছে না, গ্রহণযোগ্য কোনো রাস্তাও না পেটের মধ্যে যাওয়ার, উরুর ওই ধমনীর মধ্যে দিয়ে কি গ্রহণযোগ্য রাস্তা পেটের মধ্যে যাওয়ার? পেটের সাথে কোনো কানেকশন নেই। এই জন্য সেই যন্ত্রের সাথে যদি কোনো জেল, কোনো পদার্থ, কোনো মেডিসিন যদি থাকেও, যেহেতু উল্লেখযোগ্য জায়গা মানে পেট হলো আসল জায়গা, সেখানে যেহেতু জায়গার কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নেই, এই জন্য কি ভাঙবে না? রোজা ভাঙবে না। গেল এনজিওগ্রাম। এরপরে গোশতে অথবা রগে যদি ইনজেকশন নেওয়া হয় তাহলে রোজা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে না। কেন? স্বাভাবিক রাস্তা নয়। আমার ওই মূল নীতিটা মনে আছে তো আপনাদের মধ্যে? মূল নীতিটা মনে রাখলে আজীবন আপনি সুফল পাবেন। যতকাল মনে রাখবেন আশা করা যায় ততকাল কি পাবেন? একটা সুফল পাবেন ইনশাআল্লাহ। রোগের স্যালাইন দিয়ে রোজা ভাঙবে না, যদিও তা খাদ্যের অভাব পূরণ করে। আমরা জানি যে আপনাকে আমাকে প্রায় 15 দিন মতো না খাওয়ানোর কোন ধরনের খাদ্য ছাড়াও কিন্তু বাঁচিয়ে রাখা সম্ভব হবে শুধু স্যালাইনের মাধ্যমে, যে স্যালাইন রগের মধ্যে পুশ করবে, খাদ্যের অভাব পূরণ করবে। কিন্তু তারপরে রোজা ভাঙবে না। কেন? কারণ এটা গ্রহণযোগ্য কোনো রাস্তা নয়, আর খাদ্যের অভাব যেহেতু পূরণ করে, এই জন্য বিনা কারণে এরকমটা করা কি হবে? মাকরু হবে। যেমন আমরা জানি বিনা কারণে আপনি বেশি সময় ধরে গোসল করবেন, মাকরু হবে কি হবে না? মাকরু হবে। প্রচন্ড তাপদাহ যখন শুরু হয়েছে, ভেজা গামছা রাসূলুল্লাহ কি করেছেন? মাথায় দিয়েছেন। আমরা এই যে পানি বারবার যখন করি, গোসলের সময় বেশি বেশি পানি ঢালা মাকরু বলা হয়েছে রোজা অবস্থায়। কেন? কারণ আমরা জানি এই লোমকূপের ভিতর দিয়ে কিন্তু একটা পানি কিন্তু শোষণ ক্ষমতা আমাদের শরীরে আছে, কিন্তু এটা বিনা কারণে বারবার শরীরে আরাম দেওয়ার জন্য আপনি সবসময় মাথায় পানি দিয়ে রাখবেন, বরফ দিয়ে রাখবেন, এই নিছক আরামের উদ্দেশ্যে বিনা কারণে এরকম করাটা কিন্তু কি? মাকরু। ঠিক তদ্রূপ ভাবে যদিও রোজা ভাঙবে না, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি কোন বিশেষ কোনো সুবিধা নেওয়ার জন্য এরকম কি করতেছেন, যাক যেহেতু রোজা যদি নাই ভাঙে তাহলে আমি এরকম সেলাইন নিতে থাকি, যেহেতু খাদ্যের অভাব পূরণ হবে না। এটা করলে পরে বিনা কারণে এরকম করলে পরে মাকরুহে তাহরিমি হবে। এটা হচ্ছে ওজর বশত কেউ যদি কি করে, এই রাস্তা দিয়ে কোনো ট্রিটমেন্ট গ্রহণ করে, তাহলে এটা যেহেতু যথাযথ রাস্তা নয়, সুতরাং রোজা ভাঙবে না। তবে ওজর ছাড়া করলে মাকরুহে তাহরিমি হবে। ইনসুলিন নিলে রোজা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে না। রাস্তা ক্লিয়ার রাস্তা নয় এটা। প্রেসারের রাস্তায় যৌনিদ্বারে ওষুধ ব্যবহার করলে অথবা সিস্টোস্কোপি ক্যাথেটার করলে রোজা ভঙ্গ হবে কি হবে না? হবে না। কপারটি করলে রোজা ভাঙবে কি ভাঙবে না? এটা ভাঙার কোনো রাস্তা নাই, কারণ এলাইনের সর্বোচ্চ চূড়ান্ত সীমানা হলো জরায়ু, গর্ভাশয়, পেটের সাথে কিন্তু এখানে কোনো কানেকশন নাই। এরপরে সাপোজিটরি, ভোলটালিন অথবা ডুস নিলে রোজা ভাঙবে কি ভাঙবে না? ভেঙে যাবে। গুড। প্রক্টোস্কোপি করলে রোজা ভাঙবে কি ভাঙবে না? ভেঙে যাবে। কেন? কারণ প্রক্টোস্কোপি করা হয় মলদ্বার দিয়ে নল ঢুকিয়ে এই পরীক্ষাটি করা হয়।
এই জন্য এটা কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। এন্ডোস্কোপি করালে রোজা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে না, কারণ চিকন একটি পাইপ, এখানে এটা এন্ডোস্কোপির মাধ্যমে দুইটা স্রোত আছে, ভাঙারও স্রোত আছে, না ভাঙারও স্রোত আছে। একটু শুনি তাহলে বুঝে আসবে। এন্ডোস্কোপি করলে রোজা ভাঙবে না। কোন স্রোতে? কারণ চিকন একটা পাইপ মুখ দিয়ে ঢুকিয়ে পাকস্থলীতে পৌঁছানো হয়। পাইপটির মাথায় বাল্ব জাতীয় একটি বস্তু থাকে। পাইপটির অপর প্রান্তে থাকা মনিটরের মাধ্যমে রোগীর পেটের অবস্থা নির্ণয় করা হয়। একে এন্ডোস্কোপি বলে। সাধারণত এন্ডোস্কোপিতে নল বা বাল্বের সাথে কোনো মেডিসিন লাগানো থাকে না। আমি যেই বই থেকে নিয়েছি সেখানে লিখেছে সাধারণত লাগানো থাকে না, কিন্তু ডক্টরদের সাথে পরামর্শ করে দেখলাম এখন বাস্তবতা হলো বেশিরভাগই কি থাকে, লাগানো থাকে। তার মানে রোজা ভেঙে যাবে। তারপরে যদি এমন কোনো কাহিনী ঘটে যে একজন ডক্টর কি করেছেন, কোন ধরনের জেল লাগানো ছাড়া, কোন ধরনের মেডিসিন লাগানো ছাড়াই এন্ডোস্কোপি করেছে, তাহলে রোজা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে না। কথা এখানে ক্লিয়ার। যদি বাল্বের সাথে কোনো জেল, কোনো আর্দ্র বস্তু যদি থাকে তাহলে রোজা ভেঙে যাবে, আর যদি শুকনো কোনো বস্তু হয় তাহলে রোজা ভাঙবে না। এই হলো এন্ডোস্কোপির হুকুম। ল্যাপারোস্কোপি, বায়োপসি করলে রোজা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে না, কারণ পেট ছিদ্র করে শিক জাতীয় একটি মেশিন পেটের ভিতর ঢুকিয়ে ভেতরের কোনো অংশ অথবা গোশত পরীক্ষা করার জন্য বের করে আনা হয়। এতে রোজা ভাঙবে না। এখানেও আর একটি কথা, তবে ওই শিকের সাথে, শিকের মধ্যে কোন প্রকার মেডিসিন লাগানো থাকলে কি হয়ে যাবে? ভেঙে যাবে, কারণ এটা কানেকশন কোথায় চলে যাচ্ছে? একবারে সরাসরি পেটের মধ্যে চলে যাচ্ছে। যদি এটা স্বাভাবিক রাস্তা নয়, কিন্তু যেহেতু একেবারে সরাসরি পেটের মধ্যে চলে যাচ্ছে, অন্যান্য যে রাস্তা সরাসরি পেটের মধ্যে যাওয়ার রাস্তা নাই, কিন্তু অস্বাভাবিক কোনো রাস্তা দিয়ে যদি সরাসরি পেটের মধ্যেই ঢোকায় দেওয়া হয় তাহলে রোজা ভেঙে যাবে। যেহেতু এটা সরাসরি পেট ছিদ্র করে, যেহেতু সরাসরি পেটের মধ্যে যাচ্ছে, এই জন্য ভেঙে যাবে। ল্যাপারোস্কোপি গেল। অকাল গর্ভপাত করার জন্য শিরোৎকার অপারেশন করলে রোজা ভাঙবে কি ভাঙবে না? অর্থাৎ যাদের বাচ্চা বারবার পড়ে যায়, এই বাচ্চা যাতে পড়া রোধ হয়ে যায় এই জন্য মুখটাকে সেলাই করে কি করে দেওয়া হয়, একটু ক্লোজ করে দেওয়া হয়, এটাকে বলা হয় শিরোৎকার। এই শিরোৎকার করলে পরে, এক কথাই বলেছে, অকাল গর্ভপাত রোধ করার জন্য শিরোৎকার অপারেশন করলে রোজা ভাঙবে না, কারণ এখানে পেটের সাথে কোনো, পেটের মধ্যে যাওয়ার কোনো কারবার নেই। এরপরে অ্যাবর্শন করলে রোজা ভাঙবে কিনা? জি, অ্যাবর্শন করলে, গর্ভপাত করলে রোজা ভেঙে যাবে। এর দুইটা সুরত আছে। একটা হচ্ছে এমআর করলে। এমআর কি? গর্ভধারণের 5 থেকে 8 সপ্তাহের মধ্যে জনিদার দিয়ে জরায়ুতে এমআর সিরিঞ্জ ঢুকিয়ে ভ্রূণ বের করে নিয়ে আসাকে এমআর বলে। রোজা ভঙ্গ হয়ে যাবে এইটা করলে, কারণ এমআর করার কারণে যে রক্ত বের হয় এটাকে মাসিক বলে গণ্য করা হয়। অতএব স্রাব শুরু হওয়ার কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে। যখনই স্রাব, মা বোনদের যখনই স্রাব শুরু হয়ে যায় তখন তো আর কি রোজা রাখা যায়? রোজা রাখা যায় না। যেহেতু স্রাব শুরু হয়ে যাচ্ছে এই কারণে রোজা ভেঙে যাবে। এখন কথা হলো, কোন মহিলার দেখা গেল যে ইফতারের আগ মুহূর্তে এমআর এর কাজটা কি হয়েছে, শুরু হয়েছে, আর কাজটা শেষ হয়েছে ইফতারের টাইম হওয়ার পরে। ইফতারের টাইম হওয়ার পরে, অর্থাৎ স্রাব বের হওয়া, রক্ত বের হওয়া শুরু হয়েছে, ইফতারের টাইম লেখা আছে 6:15, বের হওয়া শুরু হয়েছে 6:16 দিকে। তাহলে কি রোজা ভাঙার কোনো প্রশ্ন আছে না রোজা হয়ে গেছে? রোজা হয়ে গেছে। কথাটা ক্লিয়ার? ঠিক এমনি ভাবে ডি এন্ড সি, 8 সপ্তাহ থেকে 10 সপ্তাহের মধ্যে ডাইলেটর এর মাধ্যমে জীবিত কিংবা মৃত বাচ্চা বের করে নিয়ে আসাকে ডি এন্ড সি বলে। এ সময়ের মধ্যে যেহেতু বাচ্চার অঙ্গ প্রকাশ পেয়ে যায়, তাই তা গর্ভপাতের হুকুমে হবে এবং রোজা ভঙ্গ হয়ে যাবে। আর এর পরবর্তী যে রক্ত বের হয় সেটাকে আরবিতে বলা হয় নিফাস। অর্থাৎ বাচ্চা প্রসব হওয়ার পরে যে রক্ত বের হয় সেটাকে বলা হয় নিফাস, আর সাধারণত যে রক্তটা বের হয় সেটাকে আরবিতে বলা হয় হায়েজ। এই নেফাস বলে গণ্য হবে। হায়েজের রক্ত বের হোক আর নেফাসের রক্ত বের হোক, সেই সময় রোজা করা যায় না, এই জন্য রোজাটা ভেঙে যাবে। এই তথ্যটি নিয়েছি কোত্থেকে? আমি এই মাসআলা বললাম প্রায় 18টা মতো। এই মাসআলাগুলো আমি নিয়েছি ইসলাম অ্যান্ড মডার্ন ট্রিটমেন্ট, একটি বই আছে, অর্থাৎ ইসলাম ও আধুনিক চিকিৎসা। লেখক হচ্ছে আল্লামা মুফতি দেলাওয়ার হুসাইন সাহেব, আকবর কমপ্লেক্সের যিনি তত্ত্বাবধায়ক, ওনার লেখা। ওনাকে মোটামুটি ভালো ভালো ওলামায়ে কেরাম যারা আছেন সবাই চেনেন। মুফতি তাকি উসমানী সাহেবের সান্নিধ্যে প্রায় 1 যুগ তাকি উসমানী সাহেবের সান্নিধ্য লাভ করেছেন। ওনার কিতাব থেকে আমি এই মাসআলাগুলো
কালেক্ট করে আপনাদের সামনে পেশ করলাম। সেই কিতাবের 322 থেকে 331 পৃষ্ঠা পর্যন্ত পড়লে আপনারা এই মাসআলাগুলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার আসি আমরা রোজাদারের মর্যাদা কি, ইফতারের ফজিলত কি, এই বিষয়ে কিছু আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির দোয়াটা ফেরত দেন না, তার মধ্যে একটা ব্যক্তি হলো এই রোজাদার ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। মাজলুম ব্যক্তির দোয়া ফেরত দেন না। ন্যায়পরায়ণ বাদশার দোয়া আল্লাহ তাআলা কি করেন না। কোন বাদশা যদি ন্যায়পরায়ণ হয় তাহলে সেই ব্যক্তির দোয়া, কোন ব্যক্তি যদি মাজলুম হয়, কোন ব্যক্তি যদি রোজাদার হয়, তাহলে এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কি করেন না, ফেরত দেন না। এটা হচ্ছে রোজাদারের মর্যাদা। রোজাদারের মর্যাদা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে একটি দরজা থাকবে, যেই দরজার নাম হচ্ছে রায়্যান। বুখারী শরীফের 1896 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে যার নাম হলো রায়্যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাতি। শুধু রোজাদার যারা থাকবে, যারা বেরোজাদার তাদেরকে কথা বলা হচ্ছে না। রোজাদার যারা থাকবে, যারা একনিষ্ঠভাবে আল্লাহকে ভয় করে যারা রোজা রাখবে। রোজার অর্থ কিন্তু শুধু না খেয়ে থাকার নামই কিন্তু রোজা নয়, শাব্দিক অর্থে এতটুকু বোঝায়। শাব্দিক অর্থের দিকে বা রোজার যে মূল ডেফিনেশন সেদিকে যদি আমরা লক্ষ্য করে বলি রোজা কাকে বলে, তাহলে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম রোজা। কিন্তু এই কথাটা সংক্ষেপ, কিন্তু উদ্দেশ্য কিন্তু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে দিয়েছেন ভয় করার জন্য, যাতে আমরা আল্লাহকে ভয় করতে শিখতে পারি। তো আমরা ভয় করে সারাদিন কিন্তু না খেয়ে থাকি, এই আল্লাহর বান্দা কিন্তু আমরা অনেক আছি। ভয় যে করেই যে না খেয়ে থাকছে এটা কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা একটু বুঝের সমস্যা আছে। কি বুঝের সমস্যা? যে না খেয়ে থাকি আল্লাহকে ভয় করেই কিন্তু রাখি, কিন্তু আল্লাহকে ভয় করতেছে এই রোজার ক্ষেত্রে। আল্লাহর বান্দা এখানে ভয় করতে হবে এটা বুঝতেছে, কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবন পরিচালনা করব, আমি ব্যবসা বাণিজ্য করব, ইত্যাদি আরো যত কথাবার্তা আছে, মানুষের সাথে কথোপকথন হবে, আমার চাল চলন, আমার ব্যবসা বাণিজ্য, আমার রাজনীতি ইত্যাদি, আমার জীবনের যতগুলো অপশন আছে সবগুলো অপশনের ক্ষেত্রে ভয় করা লাগবে কি লাগবে না? এখন আমাদের অবস্থা হয়ে গেছে সারাদিন কষ্ট করে এখানে ভয় করি, কিন্তু দেখা যাচ্ছে আমি রাজনীতি করব, সেখানে আমার মানে ভয় করার যে একটা বিষয়াদি আছে সেই বিষয়টা আমরা অনুধাবন করতে চাই না। বিষয়টা কিন্তু ব্যাপক। আল্লাহ তাআলা এখানে ট্রেনিং দিচ্ছেন, যে এই ট্রেনিং এর মাধ্যমে আমি আর আপনি শিখবো যে আমার আপনার গোটা জীবনের প্রতিটা পরতে পরতে আমাকে আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে। শুধু রমজান মাসে সুবহ সাদেক থেকে এই সূর্যাস্ত পর্যন্ত আল্লাহরে ভয় করে না খেয়ে থাকবো, তা কি শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ, নাকি আমার গোটা জীবনের মধ্যে সীমাবদ্ধ? এটা হচ্ছে একটা ট্রেনিং, এটা হচ্ছে একটা কোর্স। 30 দিন আমি এই কোর্সের মধ্যে ভর্তি হয়েছি, এই ট্রেনিং করব। এই ট্রেনিং এর উদ্দেশ্যটা কি? এটাকে বাস্তবায়ন করবো আমার গোটা জীবনে। কিন্তু এই বুঝ কিন্তু আমাদের সবার মধ্যে আছে না নাই? নাই। আমরা শুধু বুঝে নিয়েছি এইটুকুর মধ্যেই রোজা, কিন্তু রোজার ব্যাপকতা কিন্তু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর ব্যাপকতা কি? যে আমি সারা জীবন আমার জীবনের যত সেক্টর আছে, আমার ব্যক্তিগত জীবন, আমার ছেলে বিবাহ দিব, আমার মেয়ে বিবাহ দিব, আমি ব্যবসা করি, আমি ওজনে কম দিচ্ছি না বেশি দিচ্ছি, আমার জীবনের সর্ব মুহূর্তে আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। এরপর বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকতেছি, আল্লাহকে ভয় করেই কিন্তু বিরত থাকতে পারতেছি। আমি যদি বলি যে আল্লাহ এত গুনাহ থেকে কি বেঁচে থাকা সম্ভব, এই যুক্তি চলবে কি চলবে না? আল্লাহ উল্টো ব্যবস্থা প্রমাণ রেডি করে রাখছেন, যে তুমি একটা মাস সুবহ সাদেক থেকে এই পর্যন্ত বিড়ি টানা ছাড়া থাকতে পেরেছিলে কি পারো নাই? বলো। যে ব্যক্তি বিড়ি টানে সে ব্যক্তিও কিন্তু ধরা খেয়ে যাবে, সে বলবে যে একটা মাস তো পারছিলাম। কি পারা কি পারে না? অনেক ব্যক্তি কিন্তু পারে, সারাদিন না খেয়ে থাকে, কিন্তু দেখা গেছে ইফতার করার পরেই শুরু করে। তাহলে বোঝা গেল যে ইচ্ছা করলে আল্লাহকে ভয় করে এতটুকু সময় যেহেতু থাকতে পারছো, আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন এই সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যেহেতু থাকতে পারছো, সেহেতু এই অবজেকশন করার সুযোগ কিন্তু কিয়ামতের ময়দানে পাবে না যে আল্লাহ আমি পারছি না। তুমি যে পারো তোমার প্রমাণ তুমি নিজেই করে দিলে। এতটুকু সময় যদি পারো,
এই ট্রেনিং এর মাধ্যমে আমার আপনার বিরুদ্ধে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলার কাছে কিন্তু জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না, আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন যে তুমি যদি চেষ্টা করো, তুমি যদি একটু সদিচ্ছা পোষণ করো, তাহলে তোমার দ্বারা সম্ভব কি সম্ভব না? তোমার দ্বারা ওজনে কম দেওয়া, এটার থেকে বিরত থাকা সম্ভব কি না? তোমার দ্বারা আল্লাহ তাআলা যেগুলো দেখতে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা সম্ভব কি না? সম্ভব। বিরত থাকবো শুধু পানাহার, এই রোজার সারাদিন ইত্যাদি এতটুকু সময় বিরত থাকবো তা নয়, বরং আমার জীবনে যত নিষেধাজ্ঞা আছে, আল্লাহ তাআলা যত নিষেধ করেছেন, যত কথা বলতে নিষেধ করেছেন, যত কাজ করতে নিষেধ করেছেন, সমস্ত নিষেধাজ্ঞা থেকে বিরত যদি থাকতে পারি, তাহলে বোঝা গেল রমজানের যে মূল উদ্দেশ্য সেটা আমি বুঝতে পেরেছি, এবং সেটা আমি ক্যাচ করতে পেরেছি, সেটা আমি রুখে নিতে পেরেছি। এবং এইভাবে যে ব্যক্তি রোজা রাখতে পারবে, অর্থাৎ এখন থেকে এই ট্রেনিংটা যে ব্যক্তি নিতে পারবে, যে আমি জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করা শিখবো, জীবনের সব ক্ষেত্রে আল্লাহ যেখানে থেকে বিরত থাকতে বলেছেন আমি সেখান থেকে বিরত থাকবো, এই ট্রেনিং যার হয়ে যাবে, এই অভ্যাস যার হয়ে যাবে, আল্লাহ পাক বলেন এই ব্যক্তির জন্য স্পেশাল ভাবে আমি জান্নাতের মধ্যে একটা দরজা রেখে দিয়েছি, সেই দরজা দিয়ে শুধু সেই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সেই দরজা দিয়ে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দুনিয়ার ভিআইপি যদি কোনো গেট থাকে, ভিআইপি লোকেরা ঢোকে, তারপর দরজাটা কি করে দেয়? বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি এই রোজাদারদের জন্য। কোন রোজাদারদের জন্য? ওই যে বললাম, শুধু সারাদিন না খেয়ে একটুকের মধ্যে ভয় করলে চলবে? এই রোজাদারদের কথা বলা হচ্ছে না, কিন্তু বরং ট্রেনিং নিয়েছে এখান থেকে, এই ট্রেনিং নিয়ে সারা জীবন কি করবে? বাকি 11টি মাস কি করবে? বাকি রাত্রে আছে একটুখানি কোর্স, এই কোর্সটুকু করার পরে রমজান মাসের এই টাইমের বাইরে যে টাইমটুকু আছে সেই টাইমটুকু, এরপর আরো অন্যান্য যত কর্মকাণ্ড আছে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি যা কিছু আছে, সমস্ত কিছু থেকে যত খারাপই আছে, যেখানে আল্লাহ যেখান থেকে বিরত থাকতে বলেছেন সেখানে বিরত থাকছে। জীবনের যত ক্ষেত্র আছে সমস্ত ক্ষেত্রে ভয় করার একটা ট্রেনিং বাস্তবায়ন শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তি কালকে কিয়ামতের ময়দানে, এই ব্যক্তির জন্য আমি স্পেশাল একটা গেট বানাবো, সেই গেট দিয়ে অন্য কাউকে প্রবেশ করতে দেব না, শুধু এরাই প্রবেশ করবে। আরো মজার ব্যাপার হচ্ছে, এরা যখন প্রবেশ করা শেষ হয়ে যাবে আমি গেটটা বন্ধ করে দিব। সুবহানাল্লাহ না, আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। আল্লাহ পাক আরো কি বলেন? এই যে ব্যক্তি এইভাবে রোজাটা রাখবে, আল্লাহ বলেন হাদিসের মধ্যে এসেছে যে এই ব্যক্তি আমার জন্য রোজা রেখেছে, আমার জন্য সারাদিন না খেয়ে থাকছে, আমার জন্য সমস্ত নিষেধাজ্ঞা থেকে বিরত রাখছে, শুধু দিনের বেলা নয় বরং গোটা জীবন এই রোজার শিক্ষাকে কাজে লাগিয়েছে, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করে সেটাকে তার গোটা জীবনে বাস্তবায়ন করেছে। আল্লাহ পাক বলেন এর প্রতিদান আমি কি দিব সেটা বললাম না, শুধু এতটুকু বললাম এর প্রতিদান আমি নিজ হাতে তাকে পুরস্কার করব। সুবহানাল্লাহ। এত ফজিলত। রোজাদার সারাদিন না খেয়ে থাকে, তার মুখের দুর্গন্ধ আমাদের কাছে যদি কারো নাকে যায় খুব কষ্ট হয়। আল্লাহ পাক বলেন তোমাদের কাছে কষ্ট হতে পারে, কিন্তু না খেয়ে থাকার কারণে, ক্ষুধাজনিত কারণে তার মুখ থেকে নির্গত যে দুর্গন্ধ বের হচ্ছে সেটা মিষ্কের সুগন্ধি থেকেও আমার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই রোজাদারের জন্য আমি এত স্পেশাল ব্যবস্থা রেখে দিয়েছি, রোজাদারের জন্য স্পেশাল দরজা রেখে দিয়েছি। আল্লাহ পাক বলেন আমার এই রোজাদারকে কেউ যদি একটু ইফতার করায়, কি করায়? ইফতার যদি করায়, আল্লাহ পাক বলেন ওই রোজাদারের, আমার এই রোজাদারের যেই পরিমাণ সওয়াব হয়েছে, যে ব্যক্তি ইফতার করাবে তার আমল নামে আমি ওই পরিমাণ সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। সওয়াব তো লিখে দিব, আমার এই রোজাদারের সওয়াব থেকে কিছু চুল পরিমাণও কি করা হবে না, কমানো হবে না। এই রোজাদারের সম্মান কত! যদি আমরা এইভাবে সমস্ত কাজ থেকে বিরত থাকতে পারি, এখান থেকে ট্রেনিং করে এই সারাটা দিনের মধ্যে ট্রেনিং করব, এই ট্রেনিংটা ফলো মানে এটা বাস্তবায়ন করব কোথায়? আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। রাগ করতে নিষেধ করেছেন, সেখান থেকে আমি আমার নফসকে কি করব? বিরত রাখবো। এটা সবরের মাস, এটা সহমর্মিতা দেখানোর মাস। এই হাদিসের মধ্যে এসেছে আমি আরেক ভাইয়ের প্রতি সহমর্মিতা দেখাবো। শুধু এই মাস নয়, এই মাস হচ্ছে ট্রেনিং, এর মাধ্যমে আমি বাকি 11টি মাসও সহমর্মিতা দেখাবো। আমি সবর করতেছি, আমি নফসের সাথে জিহাদ করতেছি, আমি সারাদিন না খেয়ে থাকতেছি, যেটা নিষেধ করেছেন
আল্লাহ তাআলা সেটা থেকে আমি বিরত থাকতেছি। আল্লাহ তাআলা বলেন যে এইভাবে তুমি যদি করতে পারো তাহলে এই সবরের বিনিময় একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হচ্ছে রোজাদারের ফজিলত। ইফতার করালে পরে কি ফজিলত হবে সেই কথা বললাম। এরপরে যে বিষয়টি আমরা শুনবো সেটি হচ্ছে আল্লাহ পাক মুমিনের এই মাসে মুমিনের রিজিকের পরিমাণও কি করে দেন? বাড়ায় দেন। তবে আমরা অপচয় করব না, অপচয় করব না। আরেকটি কথা, এই রমজান মাসে এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর ব্যবসায়ী আছে, তারা কিন্তু দেখা যাচ্ছে রোজাও থাকতেছে, নামাজও পড়তেছে। আবার আর একটা শ্রেণীর ব্যবসা লোকজন আছে যে এই রমজান মাসটাই বোধ হয় ব্যবসা। রমজান মাসটাই কিসের জন্য? ব্যবসা করার জন্য। রমজানের প্রস্তুতি নিচ্ছে, সে কি দোকানে মালামাল সাজিয়ে ফেলেছে, তার রমজানের প্রস্তুতি চলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর রমজান মাসটা কি জন্য দিয়েছেন আল্লাহ? এই মাসটা তো আমি শুধু কার জন্য হয়ে যাব? বলেন না, কার জন্য হয়ে যাব? আমি তো শুধু আল্লাহর জন্য হয়ে যাব। একজন চালাক ব্যক্তি সে তো এই ভাগ তার কাউকে দিবে না। বড় বড় আল্লাহর ওলি যারা ছিলেন তারা কি করতেন? যার সাথে বন্ধুত্ব ছিল দরজায় লিখে রাখতো যে আমার সাথে যাদের বন্ধুত্ব আছে এই মাসে আর আমার সাথে বেশি কি করবে না, আমার সাথে বেশি মিশবে না। আর যাদের সাথে বন্ধুত্ব নাই আপাতত এই মাসে আর আমার কাছে কি করো না, ভিড়ো না। এই মাসটা কার জন্য? আমি আল্লাহর জন্য। এই মাসটা আমি আল্লাহর জন্য হয়ে যাব। একটা মাস আমি আমার আল্লাহর জন্য হই না, সারাটা বছর ইবাদত করি। আপনি কি কি এত ক্ষতি হয়ে যাবে? করে টাকা পয়সা না একটু কম হবে, একটা মাস আল্লাহর জন্য হয়ে যায় না? কারণ একটা সাগর থেকে যদি 11 বার মানে আঙ্গুল প্রবেশ করানো হয়, উঠানো হয়, তাহলে 11 ফোঁটা হবে। মুজাদ্দিদ আল-ফিসানি দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন এই 11 ফোঁটা হলো 11 মাস। আর গোটা সাগরের যত পানি আছে সব হচ্ছে রমজান মাসের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। মানে গোটা 11 মাসের বরকত হলো 11 ফোঁটা, আর গোটা সাগরের দৃষ্টান্ত হলো এই এক রমজান মাস। সুবহানাল্লাহ। এর মধ্যে এমন একটি রাত দিয়েছেন যে 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। ইতিকাফ দিয়েছেন বান্দা যাতে মাসুম হয়ে যায়, বান্দা যাতে নিষ্পাপ হয়ে যায়, আর বিনা হিসেবে যেন হাসতে হাসতে জান্নাতে যেতে পারে, সেই ব্যবস্থা আল্লাহ পাক আমার আপনার জন্য করে রেখেছেন। প্রয়োজন শুধু আমার আপনার প্রস্তুতি নেওয়া, আমার আপনার লুভে নেওয়া। আল্লাহ পাক আমার আপনার বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য ডাকতেছেন, বান্দা আসো, সুবর্ণ সুযোগ, কাজে লাগাও। কিন্তু আমরা কি করতেছি? আমার প্রস্তুতি কি? ব্যবসায়ী ভাই, আমার প্রস্তুতি আমার ব্যবসা বাণিজ্য ইত্যাদি, কিভাবে কত টাকা বেশি ইনকাম করা যাবে, এই হলো আমার রমজানের প্রস্তুতি। এমন ভাবে ব্যবসা বাণিজ্য আমরা এমন ভাবে রমজানের প্রস্তুতি নিচ্ছি, খুবই মানে দুঃখের বিষয়। মনে রাখতে হবে রমজানের মাসটা আমরা জানি প্রথম দশক কিসের? রহমতের, এরপরে মাগফিরাত, এরপরে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার। সাথে আর একটা কথা মনে রাখতে হবে, রমজান মাস কিন্তু কারো কারো জন্য গজব, কারো কারো জন্য কি গজব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মতো জায়গায় যেখানে দোয়া এমনি কবুল হয়, সেখানে যখন এই মেম্বারে উঠেছেন তখন জিবরিল আলাইহিস সালাম দোয়া করেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যে ব্যক্তি রমজান পাওয়ার পরেও গুনাহ মাফ করাতে পারলো না। জিবরিল আলাইহিস সালাম দোয়া করেছেন, রাসূল বলেছেন আমিন। সেই দোয়া কি কবুল হবে নাকি হবে না? তারপর আবার জায়গা কোন জায়গা? মসজিদে নববীর জায়গা, রিয়াজুল জান্নার জায়গা না? যারা হজ করতে যায় তারা কত কষ্ট করে, কত সিরিয়াল ধরে, এখন অবশ্য সুব্যবস্থা হয়েছে। আগে একটা ব্যবস্থা ছিল কেউ 10 বার যেতে, কেউ 1 বারও যেতে পারতো না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন এমন একটা ব্যবস্থা করা হয়েছে যে চালাক সেও কয়বার? 1 বার। যে একেবারে পুলিশ সেও কয়বার? 1 বার। ওর মধ্যে দেখা যাচ্ছে কেউ কেউ রিয়াজুল জান্নার মধ্যে চান্স পায় আর কেউ কেউ চান্স পায় না। তবে কারো যদি ইচ্ছা থাকে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আমার মনে হয় যদি কারো বিপদের ভিতরে কুঠাসা থাকে তাহলে বোধ হয় আল্লাহ তাআলা তাকে কি করবেন না? মাহরুম করবেন না। ঢুকার অনেক আগের থেকেই মনে মনে বলতেছিলাম আল্লাহ আপনি একটু সুযোগ করে দিয়েন। আল্লাহ তাআলা জায়গা মতোই সুযোগ করে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। তা আপনাদের যদি কুঠাসা থাকে এখন থেকে নিয়ত করে রাখেন আল্লাহ পাক যাদের সামর্থ্য আছে অবশ্যই যেন কি করতে পারি? হজ করতে পারি। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? টাকা পয়সা, অনেক টাকা পয়সা আছে, এখনো হজ করে নেই। কি করতে যাচ্ছে? উমরা করতে যাচ্ছে। 1012 যদি উমরা করে ওই ফরজের দাম হবে? ফরজের ফরজিয়াত আদায় হবে? হবে না। রাসূল কি বলে দিয়েছেন? মান মাতা ওয়া লাম ইয়াহুজ,
ওয়ালাইহিল হজ ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গেল, টাকা পয়সা থাকলো, সবকিছু থাকলো, জমি জমা থাকলো, ইচ্ছা করলে পরে আমার ঘর জিয়ারত করে যেতে পারতো, এরপরও কৃপণতা করে, টাকার মায়ায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে, নানান রকম অজুহাত দাঁড় করে ছেলে সন্তান বিবাহ দেয় নাই, এখনো নাতিনাতটা বিবাহ হয় নাই, আমার মেয়েটাকে এখনো বিবাহ দিতে পারলাম না, আমার ছেলেদেরকে এখন এস্টাবলিশ করতে পারলাম না, মেয়েটার এখনো লেখাপড়া শেষ হলো না, এইরকম নানান রকম খোরা যুক্তি অজুহাত পেশ করে আমার ঘরে আসলো না। রাসূলুল্লাহ বলেছেন, এই ব্যক্তির মরণ হবে ইহুদির মতো অথবা খ্রিস্টানের মতো। নাউজুবিল্লাহ বলেন। এই অবস্থায় যদি মারা যায়, ওর মরণটা হয়তো ইহুদির মতো হতে পারে অথবা খ্রিস্টানের মতো হতে পারে। এই জন্য আল্লাহ যাদেরকে টাকা দিয়েছেন, কৃপণতা না করে যত দ্রুত সম্ভব আল্লাহর ঘরে চলে যান, আল্লাহ তাআলা আপনাকে ফকির বানায় দিবেন না। রাসূল বলেছেন, যে ব্যক্তি হজ করবে, তাবিউ বাইনাল হজ ওয়াল উমরাতি লিল্লাহ ফাইন্নাহুমা ইসমিয়ানিল ফাকর ওয়াল যুনুব, যে ব্যক্তি তোমরা লাগাতার হজ উমরা করতে থাকো, কেননা এই ইবাদতটা মানুষের পাপ মোচন করে দেয়, কারো যদি দারিদ্র থাকে সেই দারিদ্রও দূর করে দেয়। সুবহানাল্লাহ। আপনি দারিদ্র ভয় করতেছেন, দারিদ্র দূর করে দিবেন কে বলেছেন? রাসূলুল্লাহর মুখের কথা পিস্তলের গুলির থেকেও কিন্তু কি শক্ত না নরম? শক্ত, বেশি কার্যকর। রাসূল বলেছেন দারিদ্র দূর হয়ে যাবে, আর আমি আর আপনি কি ভয় করতেছি? ও আল্লাহ, আমি ফকির হয়ে যাব, কি নাপাক চিন্তা করতেছি, কি বুঝাচ্ছি, রাসূলুল্লাহকে কি মহব্বত করি, রাসূলুল্লাহর কথাকে কতটুকু বিশ্বাস করি বলে আমি এখনো যাইতে পারতেছি না লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও। আর একজন দুধ বিক্রেতা, সে ওই টাকা গুছায় চলে গেল, মক্কা মদিনায় ঘুরে আসলো। আল্লাহ পাক সেখানে সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। দ্রব্যমূল্য যারা বৃদ্ধি করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিন ব্যক্তির দিকে তাকাবেন না, তার মধ্যে একটা ব্যক্তি থাকবে, এই ব্যক্তি, যে ব্যক্তি এই বেশি মূল্য পাওয়ার আশায় মিথ্যা কসম করে, মিথ্যা শপথ করে তার পণ্য সেল করে। কি বলে যে ভাই আব্দুল্লাহ দাম করেছে, বলতেছে আমার এই পণ্যটা আমি এত টাকা দিয়ে কিনেছি, আসলে অত টাকাটা কিনে নাই, এরকম মিথ্যা শপথ করছে। এক ব্যক্তি দাম বলেছে 100 টাকা, বলতেছে ভাই একটু আগে এক লোক এসে 110 টাকা বলেছে, অথচ কোনো লোকই আসে নাই। বুঝলেন এই কথা? এইভাবে মিথ্যা শপথ করে যদি কেউ কি করে, পণ্য বিক্রি করে, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তার দিকে তাকাবেনই না, রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেনই না, অবস্থা কিন্তু তার ভালো হবে না, ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে যাওয়া লাগবে তাকে। আরেকটা বিল্ডিং, যারা উপকার করে খুঁটা দেয়, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আরেকটা হচ্ছে যারা টাকনুর নিচে কাপড় পরে। আমার ভাইরা, অনেকে আছে দেখবেন নামাজ পড়ার সময় কি করে, টাকনুর উপরে কাপড় উঠায়, অথচ মাসআলা কিন্তু এটা না যে টাকনুর নিচে যদি কাপড় চলে যায় নামাজ ভেঙে যাবে, ব্যাপারটা কিন্তু এরকমও না। মাসআলা সমান, এখানে মাসআলা সে গুনাহগার হবে এবং এই হাদিসের বিধান তার উপর কার্যকর হবে। নামাজ ভাঙার যে 19টি কারণ আছে, তার মধ্যে এমন কোনো কারণ কিন্তু আপনারা খুঁজে পাবেন না। শুনেছেন কোনদিন যে গিরের নিচে কাপড় গেলে পরে নামাজ ভেঙে যায়? নামাজ ভেঙে যায় মাসআলা এখানে এটা না, বিষয়টা হলো গুনাহগার হতে হবে এবং এই হাদিসের আওতাভুক্ত হতে হবে। অথচ সেই ব্যক্তি কি করতেছে, তার মুভমেন্ট এমন, ব্যাপারটা এরকম যে নামাজ পড়া শেষ, আবার ওখানে গিয়ে কি করতেছে, কাপড়টা ঝেড়ে ঝেড়ে কি করতেছে, কাপড়টা নিচে নামাই দিচ্ছে। খুব আশ্চর্যজনক কথা, আমি মাঝে মধ্যে হতভম্ব হয়ে যাই, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই, অ্যাস্টনিশড হয়ে যাই যে আল্লাহর বান্দা করে কি, তার অ্যাক্টিভিটিস তো এটাই প্রমাণ করছে মসজিদ বোধ হয় আল্লাহর জায়গা, এখানে বোধ হয় আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করছেন, আর আমি ওখানে যে বের হয়ে গেলাম, এখানে আমার জমিদারি, এখানে আমার জায়গা, এখানে আমি আমার স্বাধীন মতো চলতে পারি। নাউজুবিল্লাহ। তার অ্যাক্টিভিটিস দ্বারা কিন্তু এটা হচ্ছে বুঝের সমস্যা। কিসের সমস্যা ভাই? বুঝের সমস্যা। আল্লাহকে এখনো সেই রকম ভয় করে না হতে পারে নাই, আল্লাহকে এখনো সেই রকম ভাবে চিনতে পারে নাই, রাসূলুল্লাহকে এখনো চিনতে পারে নাই, রাসূলকে এখনো সেই রকম ভাবে মহব্বত করতে পারে নাই। রাসূলের মহব্বত থাকবে, মাথায় টুপি থাকবে না, রাসূলকে মহব্বত করবে, মুখে দাড়ি থাকবে না, রাসূলকে মহব্বত থাকবে, সুন্নতি লেবাস থাকবে না, রাসূলকে মহব্বত করবে, টাকুর উপরে টাকুর নিচে কাপড় থাকবে, এটা তো অসম্ভব ব্যাপার। আল্লাহ পাক তিন ব্যক্তির দিকে তাকাবেন না, তার মধ্যে একটা ব্যক্তি হতো যারা দ্রব্যমূল্য বৃদ্ধির আশায় এরকম মিথ্যা কসম করে মানে পণ্য বিক্রি করে। রাসূল বুখারী শরীফের মধ্যে বলেছেন, মিথ্যা কথা বলে পণ্য সেল করা যেতে পারে কিন্তু বরকত পাওয়া যায় না। কি পাওয়া যায় না?
একটা ছেলে দিয়েছেন কানা, আর একটা ছেলে দিয়েছেন ল্যাংড়া, আর একটা ছেলে দিয়েছেন বোবা। এসব চাবিকাঠি কার হাতে? টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। একটা সন্তান দিয়েছেন সারা জীবন বিছানায় প্রস্রাব করে পায়খানা করে। এই যে ঝামেলা দিয়েছেন কেনা বলেন তো দেখি? জীবনে যাকাতও দেয় না, আল্লাহর হুকুমও মানতে চায় না, আবার এদিকে কঠিন ভাবে লাভ করতেছে। ছেলে সন্তান ইত্যাদি এইগুলো হৃষ্টপুষ্ট হওয়ার মালিক কে? আল্লাহ। আপনি একদিক থেকে চালাকি করবেন, আল্লাহর কি চালাকি কম আছে আমার থেকে? আল্লাহ অন্য দিক থেকে বের করে দিবেন। একটা কথা জীবনের মতো, ওই যে মূলনীতি শেখাই দিয়েছি না রোজা ভাঙার ক্ষেত্রে, আর একটা মূলনীতি মনে রাখবেন, হারামে কোনোদিন আরাম হয় না। হারামে কোনোদিন কি হয় না? আরাম হয় না। আরাম হয় কিসে? হালালে। এই কথাটাও একবারে মন্ত্রমুগ্ধের ন্যায় ভিতরে হৃদয়ঙ্গম করে নেবেন। হারালে আরাম নাই, হালালেই কি আরাম বা শান্তি। হারামে কোনো কি নাই? আরাম নাই। হারাম টাকা দিয়ে আরাম পাওয়া যায় না। আরামের সম্পর্ক কিসের সাথে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমাকে যত পরিমাণ স্মরণ করতে পারবে, আমার সাথে যার যেই পরিমাণ সম্পর্ক হবে, আমার সাথে গভীর সম্পর্ক যে যত স্থাপন করতে পারবে, কলবের মধ্যে শান্তি সেই ব্যক্তি তত বেশি অনুধাবন করতে পারবে। সুবহানাল্লাহ। কেন শান্তি যদি পেতে হয়, আমাকে আপনাকে এই বিষয়ে পারদর্শী হতে হবে। আমার পরিবারে শান্তি চাই, আল্লাহ বলেন ঈমান বানাও আর আমল বানাও। কি বলেন? ঈমান আর আমল বানাও, তোমার পরিবারে শান্তি চলে আসবে। তুমি ব্যক্তিগত জীবনে শান্তি চাও, তুমি মানুষের কাছে ভালো হতে চাও, তুমি পরিবারের কাছে ভালো হতে চাও, দেশের কাছে ভালো হতে চাও, মুরব্বীদের কাছে ভালো হতে চাও, লোকে তোমাকে কেউ দেখতে পারে না, তোমাকে সবাই দেখতে পারো, এটা তুমি চাও। আল্লাহ পাক বলেন দুইটা মন্ত্র তোমাকে শিখতে হবে। কয়টা মন্ত্র? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ঈমান যে ব্যক্তি আমল করবে আর নেক কাজে পারদর্শী যে ব্যক্তি হবে, অর্থাৎ দুইটা গুণ। ঈমান যে ব্যক্তি মজবুত করতে পারবে, ঈমানটাকে যে ব্যক্তি খাঁটি করতে পারবে, ঈমানের মধ্যে কোনো ভেজাল রাখবে না, কোনো শিরক রাখবে না, কোনো মুনাফিকি রাখবে না। ঈমান জেনেছে একমাত্র আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে যে স্বীকার করেছে আমার রব আল্লাহ, এই রবে বলেছে আল্লাহ, এই যে বলেছে রব্বুনাল্লাহ আমার রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, এই যে কথাটা স্বীকার করেছেন, সুম্মাস্তাকামু, এরপরে মরণের আগ পর্যন্ত জীবনে যত বাধা এসেছে সমস্ত বাধা উপেক্ষা করে এর উপরই অটল থেকেছে। বুঝলেন এই কথা? রব্বুনাল্লাহ এই কথা যখনই বলেছেন, রব এই ব্যক্তি যখনই কোনো ব্যক্তি যখনই বুঝে শুনে এই কথাটা বলবে যে আমার রব আল্লাহ, জীবনে কিন্তু অনেক দিকে আপনার এই পার্থিব জীবনে কিন্তু আপনার মন মতো চলার জিন্দেগি কি হয়ে গেল বলেন তো দেখি? থাকলো না, শেষ হয়ে গেল। মন মতো চলার জিন্দেগি শেষ হয়ে গেল। আপনি যখনই বলেছেন আমার রব আল্লাহ, তার মানে আমি নামাজ পড়বো কার হুকুমে? আল্লাহ। আমি রোজা করব কার হুকুমে? আমি ব্যবসা বাণিজ্য করব কার হুকুমে? আমি চাকরি করব কার হুকুমে? আমি ব্যক্তিগত জীবন পরিচালনা করব কার হুকুমে? সব কিছুর মালিক কে বলেছি? আল্লাহ। আমার রব আল্লাহ, তার মানে আমার জীবনের একটা শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রেও আমার নিজের কোনো স্বাধীনতা নেই। আমার জীবনের চুল পরিমাণ কোনো সিদ্ধান্ত আমি নিজের মন মতো নিতে পারবো না। যখনই কোনো বান্দা নিজের মন মতো নিতে যাবে, তখনই আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। আর আপনি যখনই সম্পূর্ণ রবকে স্বীকার করেছেন আর জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রবের চাহিদা মোতাবেক যখনই জীবন পরিচালনা করতে যাবেন, নানান রকম ভাবে বাধার সম্মুখীন হওয়া লাগবে আপনার। বুঝলেন এই কথা? আপনি রব মেনেছেন, রব মানার অর্থ হলো আমি ব্যক্তিগত জীবন পরিচালনা করব রবের হুকুম অনুযায়ী, আমার সামাজিক জীবন চলবে আমার রবের হুকুম অনুযায়ী, আমার রাষ্ট্রীয় জীবন চলবে আমার হুকুম অনুযায়ী। কথা বলেন না কেন? যখন এইরকম ভাবে চালাতে যাবেন জীবনের সব ক্ষেত্রে, রবকে যখনই বাস্তবায়ন করতে যাবেন যে সব কিছুর ক্ষেত্রে আমার রবের অর্ডারে চলবে, এইরকম ভাবে যখনই চলতে যাবেন তখনই নানান রকম বাধা বিপত্তি আসবে, জীবনের প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে বাধা আসবে। আল্লাহ পাক বলেন যে যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা
যারা এই কথা বলেছে আমাদের রব আল্লাহ, আর জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করেছে, বাস্তবায়ন করতে গিয়ে নানান রকম বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে, সুম্মাস্তাকামু, এরপরেও এই কথার উপরই অটল থেকেছে, অবিচল থেকেছে, সুম্মাস্তাকামু, এদের পুরস্কার কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইস্তিকামত থেকেছেন এরপরে এর উপরে অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের মরণের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেব, ফেরেশতারা এসে এদেরকে সুসংবাদ শোনাতে থাকে, আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি কোনো ভয় করো না, তুমি কোনো টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার যেই জান্নাতটা দেওয়া হবে, এই দেখো সেই জান্নাত, জান্নাতের ছবি তার সামনে ধরা হবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই জন্য দেখবেন অনেক ইমানদার বান্দা আছে যে গরম তেলের মধ্যে পড়ে যাচ্ছে, তারপরেও হাসতে হাসতে কি করতেছে? গরম তেলের মধ্যে ঝাঁপ দিচ্ছে, ফাঁসির কাজটা ঝুলতেছে, এরপরেও কোনো সুযোগ সুবিধা নিতে চায় না, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা লাভ করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম সাক্ষ্য দেয়, কারণ তাদেরকে এই সুসংবাদ তাদেরকে অনুগ্রহে পৌঁছিয়ে দেয় ফেরেশতারা যে তুমি মরার সাথে সাথে দিদারে ইলাহি নসিব হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন যে তুমি ঈমান বানাও আর আমল বানাও। আল্লাহ পাক এরপরে চ্যালেঞ্জ করে বলতেছেন, সায়াজআলুহুর রহমান উদ্দা, গোটা পৃথিবীর মানুষের অন্তরের মধ্যে, গোটা পৃথিবীর মাখলুকের অন্তরের মধ্যে তোমার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তুমি শুধু ঈমান বানাও আর আমলে পারদর্শী হও। ঈমান তৈরি করো, আমল তৈরি করো, দুইটা কোয়ালিটিতে তুমি কোয়ালিটি সম্পন্ন হও। আমি ওয়াদা দিচ্ছি তোমাকে গোটা জগৎবাসীর কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিসের পাত্র বানাই দেব? সম্মানের পাত্র বানাই দেব। তুমি দেখতেছো তোমাকে কেউ পাত্তা দেয় না, দেখবা সবাই তোমার কদমে এসে লুটে পড়তেছে, সবাই তোমাকে সম্মান করতেছে, সবার কাছে তুমি অন্তত পক্ষে যারা ঈমানদার বান্দা তাদের সবার কাছে প্রিয় হয়ে গেছো। আমার ভাইরা বুঝেন না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমাদের কাছে সম্মানের পাত্র না ঘৃণার পাত্র? কোন মন্ত্র পড়েছিলেন তারা? এই ঈমান আর আমলের মন্ত্র। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কাছে শ্রদ্ধার পাত্র না ঘৃণার পাত্র? জীবনে কোনোদিন দেখেছি? কথা বলেন, জীবনে কোনোদিন দেখেছি? তারপরেও কলিজা ভরা ভালোবাসা আছে না ঘৃণা আছে? পুঁজি কি তাদের? এই ঈমান আর আমল। পুঁজি কোনটা? ঈমান আর আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছিলাম। ভিতরে কি ঘৃণা জাগে না সম্মান জাগে? কেন জাগে? তাদের কি পুঁজি ছিল? পুঁজি এইটাই, এই সূরা মারিয়ামের এই আয়াত, ঈমান আর কি? আমল। এটা হচ্ছে আপনাকে চির অমর করে রাখবে, চির সম্মানের পাত্র বানায় রাখবে। পৃথিবীতে যত মানুষ আসবে সবার কাছে, আমাদের কাছে যেমন প্রিয় পাত্র বানায় রেখেছে, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে তাদের কাছে কি মনে হচ্ছে? সম্মানের পাত্র থাকবে কি থাকবে না? আল্লাহ পাক বুঝাইতে যাচ্ছেন, ওনারা যেরকম আমার বান্দা, ওনাদেরকে আমি যেরকম তোমাদের কাছে সম্মানের পাত্র বানিয়ে রেখেছি বান্দা, তোমরাও যদি এরকম ঈমানের আমলে পারদর্শী হতে পারো, তোমাদেরকেও মরণের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আসবে, যত বান্দা বান্দী আসবে, সকলের কাছে আমি এরকম তোমাদের প্রতি কি পরিমাণ ভালোবাসা আছে এটা তোমরা অনুভব করো। আমাদের প্রতি কি পরিমাণ ভালোবাসে আমরা শুনে কান্না করে দেই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে চোখে পানি বের হয়ে যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে চোখে পানি বের হয়ে যায়। এগুলি কি ভালোবাসার বহিঃপ্রকাশ নাকি ঘৃণার বহিঃপ্রকাশ? ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ পাক বলে তোমাদের অন্তরের মধ্যে যেরকম ভালোবাসা কাজ করতেছে বান্দা, তুমিও যদি এই গুণে পারদর্শী হতে পারো, তোমাদের প্রতিও আমি, তোমাদের পরবর্তী জেনারেশনের মধ্যে, জগৎবাসীর মধ্যে আমি তোমাদের প্রতি এরকম ভালোবাসা সৃষ্টি করে দিব, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য ভালো হতে চাও, সবার কাছে প্রিয় পাত্র হতে চাও, আমার কাছে হতে চাও, আমার রাসূলের কাছে হতে চাও, দুইটা জিনিসে পারদর্শী হওয়া শুরু করো। মেহনত করো, পরিশ্রম করো, কোনো কিছুই পরিশ্রম ছাড়া হয় না। ঈমান বানানোর জন্য মেহনত করো, আমলে পারদর্শী হওয়ার জন্য, নেক আমলে পারদর্শী হওয়ার জন্য মেহনত করো। আল্লাহ পাক বলেন সবার কাছে প্রিয় বানাই দেব। আল্লাহ পাক এই মেহনত, ঈমান আর আমলের পিছনে মেহনত করার একটা গোল্ডেন অপরচুনিটি দিয়েছেন এই রমাদান মাস। নিষ্পাপ হওয়ার সম্পূর্ণ সুযোগ আল্লাহ পাক আমাকে আপনাকে এই গোল্ডেন অপরচুনিটি কাজে লাগিয়ে আমাদের জীবনকে মহিমান্বিত করার, গৌরবান্বিত করার, সাফল্যমণ্ডিত করার তৌফিক আল্লাহ পাক আমাকে আপনাকে সকল মুসলিম উম্মাহকে দান করুন। একটি মাস আল্লাহর জন্য হয়ে যাওয়ার, আমরা শুধু আল্লাহর জন্য হয়ে যাওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা কি বললাম কি শুনলাম সবকিছু আপনি দেখেছেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, সবটুকু কোটি কোটি গুণ বর্ধিত করে দিয়ে সোনার মদিনায় নবী পাকের রওজা আথারে পৌঁছিয়ে দিন। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর আদ্যপ্রান্তে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শাহিদ আছেন সকলের আরওয়াহের উপর আপনি হাদিয়া পৌঁছিয়ে দিন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি গ্রামবাসী মহল্লাবাসীর মধ্য থেকে, আল্লাহ তাআলা আমাদের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের মধ্য থেকে যে যেখানে অন্ধকার কবরের বাসিন্দা আছেন সকলকে আপনি মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। আল্লাহ তাআলা আজকের এই হালকাকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা রমাদানের মাধ্যমে আমাদের এই জীবনটাকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এখান থেকে ট্রেনিং নিয়ে বাকি 11টি মাস আল্লাহ তাআলা জীবনের সর্বক্ষেত্রে ভয় করার, ভয় করে চলার এবং জীবনের সর্বক্ষেত্রে আপনার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মজলিসকে আমাদের জীবন পরিবর্তনের ওসিলা হিসেবে কবুল মঞ্জুর করে নিন। ইয়া রব करम तू अगर करे ओ बात दे ज़बां को जो दिल पर आसान करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله।